বৃষ্টির সকালে এমন সব রাজকীয় খাবার বিশ্বাস করেন একবার দেখলে আপনারও খেতে খুবই ইচ্ছে করবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। বরকতময় সকালে আল্লাহর নিয়ামত আলহামদুলিল্লাহ। চলুন তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেওয়া যাক। প্রথমে আমরা মরিচ ভর্তা করার জন্য মরিচ ভেজে নিচ্ছি তেল ছাড়া এমনি খোলাতে। তো মরিচ ভর্তা দিয়ে খিচুড়ি কখনো কি খাওয়া হয়েছে, কতটা মজার তা একবার খেয়ে দেখবেন এই রেসিপিটি দেখে। কিছুটা ভেজে নেওয়ার পরে হালকা একটু তেল দিয়ে দিলাম। তেল দিয়ে মরিচগুলো মচমচ করে ভেজে উঠিয়ে নিচ্ছি। এরপরে বেগুনের চাক কেটে নিয়েছি আর চারিপাশ থেকে বেগুনের চোষা আমি তুলে ফেলেছি। এখন বেগুনগুলো ভাজার জন্য আমি পাতলা বেসনের ব্যাটার তৈরি করে নিব। তার জন্য একটি পাত্রে আমি হাফ কাপ মসুরির ডালের বেসন নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো বেসন নিতে পারেন। আর হাফ কাপ আটা দিয়ে দিলাম। এখানে দিয়ে দিব পরিমাণ মতো, মানে 1 টেবিল চামচ শুকনা লাল মরিচের গুঁড়া, সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। আরও দিয়ে দিব সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া। তো একটা হ্যান্ড হুইস্কি দিয়ে খুব ভালো করে সবগুলো মিশিয়ে নিছি। এখন অল্প অল্প পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। আর বৃষ্টি দেখলেই কিন্তু আমাদের বাঙালিদের মন চায় একটু খিচুড়ি খায়। আর খিচুড়ির সাথে যদি মুখরোচক কিছু জিনিস থাকে তাহলে তো আর কথাই নেই। হলুদ লবণ মেখে তো অনেক বেগুন ভাজা খেয়েছেন, এইভাবে একবার বেগুন ভাজা করে খেয়ে দেখবেন, আপনার মুখে লেগে থাকবে। তো এখানে ব্রেড গ্রাম নিয়েছি আর সেই পাতলা বেটারে আমি বেগুনের চাকটা গুলিয়ে মাখিয়ে উঠিয়ে নিলে এখন ব্রেড গ্রামে গড়িয়ে নিচ্ছি। তো এইভাবে একবার বেগুন ভাজি করে খেয়ে দেখবেন বাসায়। বেগুন যদি থাকে আজকেই ট্রাই করতে পারেন। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, শব্দ শুনতে খুবই ভালো লাগছে। যেহেতু আমি রান্না করছি তাই আপনাদের সাথে বৃষ্টি হওয়া শেয়ার করতে পারলাম না। তো এখন বেগুনগুলো সব একে একে বেটারের সাথে গুলিয়ে নিয়ে আমি ব্রেড গ্রামে গড়িয়ে নিব। তারপরে আমি ভাজতে চলে যাব। ভিন্ন স্বাদের খাবারের আয়োজন, গরম গরম খাবারের লোভনীয় আর দারুণ স্বাদের এই আয়োজন করছি আজকে। তো বন্ধুরা, আজকে সকালে রাজকীয় খাবার, অনেক মজার খাবার ছিল আলহামদুলিল্লাহ। তো আমি বেগুনগুলো ভাজার জন্য কড়াইতে পরিমাণ মতো পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তারপরে তেলটা খুব ভালোভাবে গরম হলে তারপর বেগুন ছেড়ে দিয়েছি। আর বেগুন সবসময় বেশি তেলে ভাজতে হয়, তাহলে বেগুনের ভিতরে তেল প্রবেশ করতে পারে না। আর আপনি যদি তেল বাঁচানোর জন্য সামান্য পরিমাণ তেল দিয়ে ভাজেন তাহলে সেই তেলটুক পুরোটাই আপনার বেগুন ভাজির ভিতর ঢুকে যাবে। তো বন্ধুরা, বেগুন ভাজা শেষ করে দেখতেই পেলেন এখন মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো সব হলুদ, লবণ, এগুলো মরিচের গুঁড়া, এগুলো মেখে আমি ভেজে নিব। তার জন্য প্রথমেই স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেব হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দেওয়ার পরে একটু সময় নিয়ে খুব ভালোভাবে মাছগুলো গায়ে ডলে ডলে মেখে নিতে হবে। তো মাছগুলো আমি খুব ভালো করে মেখে নিচ্ছি, দেখতেই পারছেন। এই মাছগুলো এখন আমরা একে একে ফ্রাই প্যানে তেল বসিয়ে ভেজে নিব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে মাছগুলো ভেজে নিচ্ছি। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের খুবই ভালো লাগবে। আর বৃষ্টির দিনে আমি আজকের আয়োজনটা আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমারও খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আজকের খাবারটা অসম্ভব মজার ছিল। মাছটা উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলাম। এক সাইডে রেখে মাছগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর কাঁচামরিচের ফালি। এখানে আমরা মাছ ভাজি করলে, বেগুন ভাজি করলে এই পেঁয়াজ আর মরিচের ফালি অনেক বেশি করে ভেজে থাকি। তো মাছের সাথে আর বেগুনের সাথে এইভাবে পেঁয়াজ ভেজে খেলে অনেক ভালো হয়, ভালো লাগে। তো এইভাবে আপনারা মাছটা ভেজে নিতে পারেন একসাথে পেঁয়াজ মরিচ দিয়ে উল্টে পাল্টিয়ে। পেঁয়াজের জন্য আর মরিচের জন্য মাছ ভাজি আর বেগুন ভাজির জন্য দ্বিগুণ স্বাদ বেড়ে যায়। তো এইভাবে একবার বাসায় খেয়ে দেখতে পারেন খিচুড়ির সাথে। তো এগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে নেওয়ার পরে আমি মরিচগুলো হাত দিয়ে লবণ দিয়ে একটু চটকিয়ে নিচ্ছি, দেখতেই পারছেন। ভর্তা করার জন্য আমার বাসায় যত কিছুই থাকুক না কেন এই মরিচ ভর্তা খিচুড়ি রান্না করলে থাকতেই হবে। তো আমার হাজব্যান্ড এই ভর্তাটা খুবই পছন্দ করে।
পেঁয়াজ দিয়ে আরও একটু চটকায়ে এখন দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেল দেওয়ার পরে উল্টে পাল্টে মেখে নেওয়ার পরে আমি তার সাথে দিয়ে দিব 1 চামচ মতো ঘি। ঘি দিয়ে একবারে মেখে নিয়েছি, তাহলে খেতে আরও সুস্বাদু হবে। তো ঘিয়ের ফ্লেভারটা এতটাই স্ট্রং যে খুব সুন্দর স্মেল বের হচ্ছে। তো এখন গরম গরম মাছ ভাজি, বেগুন ভাজি, মরিচ ভর্তা আর গরম গরম খিচুড়ি। এই বেগুন ভাজি আর মাছ ভাজি, মরিচ ভাজি দিয়ে খিচুড়ি খেতে অসম্ভব মজা লাগে। বিশ্বাস করেন, আজকে রাজকীয় খাবার, সবাই কিন্তু 1 প্লেট ভাত বেশিই খাবে। আলহামদুলিল্লাহ অনেক মজার ছিল। সাথে আছে সালাদ। সালাদে আছে টমেটো, গাজর, লেবু, ধনেপাতা। খুবই ভালো লাগলো আজকের খাবারটা। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের ভালো লাগবে। এইভাবে বৃষ্টির দিনে বাসায় একবার খেয়ে দেখবেন, আপনার মুখে লেগে থাকবে। বিশ্বাস করেন। ভিডিওটি আর বড় করব না। ভিডিওটি ভালো লাগলে সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আর অন্য কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের সাথে গল্প করতে, আড্ডা করতে। তার আগে আমি কল্পনা বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।